রেকর্ডিংটা তো ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করুন, আমরা বুঝতে পারছি। রেকর্ডিংটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে রেকর্ডিংটা শুরু হচ্ছে। তাহলে ধরো ইফ x ইজ এ লিমিট পয়েন্ট অফ a, দেন কি বলতে পারি, দেন দেয়ার exists a sequence xn, কোথা থেকে, ফ্রম a। ঠিক আছে, মানে এই xn গুলো প্রত্যেকটা a এর এলিমেন্ট। ঠিক আছে, তাহলে a থেকে আমি একটা সিকোয়েন্স পাবো such that xn will converge to a x। বলো বুঝেছ? হ্যাঁ বা না বলো। হ্যাঁ আরেকবার বলো, এটা আরেকবার বলো। বলছি যে এইটা যদি তোমার a x পয়েন্ট হয়, যদি বলে দিই যে a এর লিমিট পয়েন্ট, তাহলে আমি একটা কি পাবো, সিকোয়েন্স পাবো। ধরো সিকোয়েন্সটা এরকম 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 পাবো, যেটা কিনা x এ কনভার্জ করবে এবং সিকোয়েন্সের পয়েন্টগুলো a থেকে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটারই আমরা ধরো প্রুফ করব। কি প্রুফ করব, যে এইরকম একটা সিকোয়েন্স আমরা কনস্ট্রাক্ট করব, মানে তৈরি করব। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে নিব এপসাইলন সমান 1। ঠিক, এপসাইলন সমান 1 নিলাম। নাও কনসিডার the neighborhood x minus epsilon x plus epsilon, right, of x। ওকে, তাহলে x এর এই নেইবারহুডটা কনসিডার করছি, যার মধ্যে এপসাইলনের ভ্যালু কত, 1। বোঝা গেল? তাহলে as, এবার আমরা কি লিখব, as x is a limit point। ও আচ্ছা, এর আগে একটা কথা বলতে হবে আমাদের। হ্যাঁ, সেটা আমরা এখানে লিখে রাখছি, সেটা আমরা পরে একটু পরেই প্রুফ করব। কি প্রুফ করব, যে প্রপোজিশন যে if x is a limit point of a, then every neighborhood of x contains infinitely many points of a। দেখো ডেফিনেশনে কি আছে, ডেফিনেশনে বলছে অ্যাট লিস্ট একটা পয়েন্ট কন্টেন করবে, রাইট? তাই তো লিমিটের ডেফিনেশন যখন আমরা বললাম তখন কি বললাম, যে যে কোনো নেইবারহুড x ছাড়া এর অ্যাট লিস্ট একটা পয়েন্টকে কন্টেন করবে। তাই তো বললাম, হ্যাঁ কি না? হ্যাঁ, সরি, সেটের একটা এলিমেন্টকে ইয়া করবে, তাই তো? হ্যাঁ, এ সেটের একটা পয়েন্টকে অ্যাট লিস্ট একটা পয়েন্টকে কন্টেন করবেই, x ছাড়াও। মানে x নিজেও a এর পয়েন্ট হতে পারে। হ্যাঁ, তো x ছাড়াও একটা পয়েন্টকে কন্টেন করবেই। তো আমরা এর পরে দেখাবো যে অ্যাকচুয়ালি একটা নয়, অসংখ্য পয়েন্ট কন্টেন করবে যে কোনো নেইবারহুড। হ্যাঁ, মানে ও এতই ফেমাস যে ওর আশেপাশে গিজগিজ করবে, মানে প্রচন্ড ইনফাইনাইটলি মেনি পয়েন্টস গিজগিজ করবে। কার না, এ থেকে। বোঝা গেল? বলছি, হ্যাঁ বলো। স্যার বলছি যে 1/n টেন্ডস টু 0 দিকে যাচ্ছে, এইটা একটু উদাহরণ সাহায্যে এটা বুঝাই দিন তো। এটা তো লিমিট পয়েন্ট 0। তো এটা কিভাবে ওটা হচ্ছে, মানে কোনটা a আর কোনটা? স্যার ওই লিমিট পয়েন্টটা যেটা এক্সটা ছাড়া, মানে এক্সটাও স্যার একটা পয়েন্ট ওর মধ্যে রয়েছে, তাই তো? এক্সটা সম্পর্কে আমি কিছুই বলছি না, মানে এক্সটা এর থাকতে পারে, এর বাইরেও থাকতে পারে। আচ্ছা, সেটার মধ্যে বাইরেও থাকতে পারে। ঠিক আছে, তো এর মধ্যে যদি থাকে, আর এবার যদি আমি বলি, আমি যদি ডেফিনেশনটা এরকম রাখতাম
যে এভরি নেবারহুড কন্টেন্স আ পয়েন্ট অফ এ। ঠিক আছে, যদি আমরা ডেফিনেশনটা বলতাম যে এক্সটাকে আমরা লিমিট পয়েন্ট বলবো যদি এভরি নেবারহুড কন্টেন্স পয়েন্ট অফ এ, তাহলে সমস্যাটা কি হতো, তাহলে যদি এটা থাকতো এর মধ্যে, তাহলে তো যে কোনো নেবারহুডের মধ্যে এ নিজেই তো আছে, এর এলিমেন্ট। হ্যাঁ, তাহলে বাকি আর এলিমেন্ট না থাকলেও চলতো। কথাটা বুঝেছো? আচ্ছা, সেটা আমরা চাই না, আমরা চাই যে এ ছাড়াও অন্য কোনো এলিমেন্ট যেন থাকেই। ঠিক আছে, এবার ধরো তুমি যে বলছো যে 1/n টেন্ডস টু 0, এটা তো আমরা জানি তো নাকি? দিস ইজ হ্যাঁ স্যার। এবার দেখো, কনসিডার করো এটা হচ্ছে তোমার 0 পয়েন্ট, ওকে? আর 1/n এর পয়েন্টগুলো যদি আমি এখানে পুট করি, তাহলে এখানে ধরো 1, তারপর এখানে ধরো হাফ, এখানে হচ্ছে 1/3, তারপরে হচ্ছে এখানে 1/4, লাস্টে 1/infinity 1/5, এইভাবে আস্তে 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 পয়েন্টগুলো যাচ্ছে। 1/, বুঝতে পেরেছো? তার মানে হ্যাঁ, এইবার যত দেখো, পয়েন্টগুলো তাহলে বাড়বে, এখানে সেটটা হচ্ছে তোমার, ধরো এ সেটটা যদি নাও 1, 1/2, 1/3, এইভাবে হলো। ও স্যার, তাহলে এইটা তাহলে নাকি স্যার? তাহলে 0 ওই ইজ এ 1 লিমিট 1 2 পয়েন্ট। 1 3 লাস্টে স্যার ওই 1/infinity 0 হয়ে যাবে। না, 1/infinity বলে তো কিছু হয় না। n এর মানটা ইনফিনিটি যত তো large থাকবেই হবে, না, কারণ তত ইনফিনিটি বেশি রিয়েল এর হবে। মধ্যে পড়ে না। হ্যাঁ, তো 1/infinity বলে কিছু হয় না, তাই না? মানে ওটা রিয়েল এর মধ্যে পড়ে না তো। তাহলে Infinity। 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। মানে স্যার এইখানে স্যার এ বলতে 1 থেকে ওই যে পরপর পরপর ওই যে ফ্র্যাকশন গুলা হচ্ছে, ফ্র্যাকশন গুলা হচ্ছে এ, আর কোন x হচ্ছে আপনার x টা হচ্ছে 0, তো X টা 0 হচ্ছে যে 0। নেবারহুডটা সেইটা হচ্ছে। হ্যাঁ, এবার তুমি দেখো না, 0 যে কোনো যদি নেবারহুড তুমি কনসিডার করো, ঠিক আছে, ধরো তাহলে এটা একটা এপসাইলন নেবারহুড, তাহলে এর মাঝে তুমি একটা 1/n টাইপের একটা এলিমেন্ট পাবে না? ও স্যার এইখানে এইবারে স্যার ডেফিনেশনটা একটু তাকান, ইফ x ইজ এ লিমিট পয়েন্ট অফ a, মানে 0 ইজ দা লিমিট পয়েন্ট অফ সেট 1/n, here exists a from a tends to ওটা 0। হ্যাঁ, এখন বুঝলাম, মানে তাহলে x টা বিলংস করছে রিয়েল লাইনের উপর। দেখো এখানে 0 ডাজ নট বিলংস টু a। ঠিক, আর ওয়ার পাশাপাশি যতগুলা সেগুলাই সবই লিমিট পয়েন্ট, মানে পাশাপাশি যেগুলা অনেকগুলা থাকছে। না, 0টাই লিমিট না। পয়েন্ট। কিন্তু জিরোটা শুধু লিমিট পয়েন্ট হবে, ওগুলো লিমিট পয়েন্ট হবে না। জিরোটা লিমিট পয়েন্ট, কিন্তু জিরোর খুব কাছে কাছে প্রচন্ড এ সেট থাকছে, হ্যাঁ, এর অনেক সেটাই তো মানে কারণ যে 0টা লিমিট এলিমেন্ট পয়েন্ট থাকছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এখন। মানে এর পাশে এইটা যদি জিরোটাকে আপনি ওই সচিন তেন্ডুলকর ভাবেন, তো পাশের যে 1/n গুলা ওইগুলা। হ্যাঁ, তাছাড়া তুমি পিঁপড়ের দেখেছো? পিঁপড়ের গর্ত দেখবে, পিঁপড়ের যদি এটা গর্ত হয় তাহলে দেখবে ওই পিঁপড়ে গুলো এরকম এরকম গিজ 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 করে। আর স্যার আরেকটা স্যার কোশ্চেন ছিল, এই যে অ্যাকুমুলেশন পয়েন্ট আর ক্লাস্টার পয়েন্ট কি জিনিস? ওগুলো দেখো, ওগুলোকে একই ধরো, এখন বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম অনেক সময় আলাদা করে দেয়। মানে এখানে মাপার বই এরকম দেয়া আছে, মাপার বই সব একই দেওয়া আছে, তাই না? হ্যাঁ, ওইটার জন্য বলছি যদি এটার ডিফারেন্স আছে যদি। দেখো ওগুলো হচ্ছে অনেক সময় টিচারের উপর ডিপেন্ড করে হতে পারে। অ্যাডহেরেন্ট পয়েন্ট তুমি দেখবে, যেমন এ বই যদি দেখো তোমার কুমারসেনের বই, তাহলে ওরা আলাদা করে দিয়েছে। তো স্যার অ্যাকুমুলেশন আর অ্যাকুমুলেশন মানে লিমিট পয়েন্ট সেম, আর ক্লাস্টার পয়েন্টটাও লিমিট পয়েন্ট একদম সেম। ঠিক আছে, অ্যাডহেরেন্ট পয়েন্টটা একটু আলাদা। যাই হোক, ওটা কিছু প্রপার্টি হয়তো আলাদা আছে। না, কিছু না, ওটা জাস্ট ওটা আমরা অ্যালাউ করছি যে মানে যদি সেটের পয়েন্ট হয় তাহলে ওটাকে আমরা অ্যাডহেরেন্ট পয়েন্ট বলে দিচ্ছি, অথবা লিমিট পয়েন্ট। মানে ওই এ সেটের মধ্যেও থাকতে পারে, মানে এ সেটের পয়েন্ট যদি হয় আর যদি লিমিট পয়েন্ট নাও হয়, তাহলেও সেটা অ্যাডহেরেন্ট পয়েন্ট। ঠিক আছে,
আর লিমিট পয়েন্ট হলে তো অ্যাডারেন্ট পয়েন্ট আমরা বলবোই। হুম। আর যদি মানে এধারণের মধ্যে লিমিট পয়েন্টটা প্লাস ওই সেটের এলিমেন্টটা যোগ থাকবে। হ্যাঁ, যেমন এখানে দেখো 1টা এর একটা এলিমেন্ট, কিন্তু 1টা তো লিমিট পয়েন্ট নয়, কারণ 1 এর তুমি যদি একটা নেবারহুড নাও, ধরো এরকম নেবারহুড নিচ্ছ, তাহলে এর মধ্যে 1 মানে এর আর কোনো এলিমেন্ট আছে? এক নিজে ছাড়া আর তো কোনো এলিমেন্ট নেই, আছে কি বলো? নেই। তার মানে এটা এই 1টা কিন্তু লিমিট পয়েন্ট নয়, কিন্তু 1টা অ্যাডহারেন্ট পয়েন্ট, কারণ 1টা এর এলিমেন্ট। তাহলে অ্যাডহারেন্ট পয়েন্ট মানে কি? আইদার সেটের এলিমেন্ট হবে, না হলে লিমিট পয়েন্ট হবে। এই দুটোর মধ্যে একটা হলেই অ্যাডহারেন্ট পয়েন্ট বলবো। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, মানে ওই লিমিট পয়েন্টটা হবে, নয় সেটের এলিমেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ মানে এর এলিমেন্ট হবে অথবা লিমিট পয়েন্টটা হবে। হ্যাঁ 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 মানে এর যদি পয়েন্ট হয় তাহলে তো আর কোনো চেক করার কিছু ব্যাপার নেই, লিমিট পয়েন্ট হোক না হোক আমার দেখা দরকার নেই, অ্যাডহারেন্ট পয়েন্ট বলে দেবো। কিন্তু যদি লিমিট পয়েন্ট, যদি সেটের পয়েন্ট না হয়, তাহলে ওকে লিমিট পয়েন্ট হতেই হবে অ্যাডহারেন্ট পয়েন্ট হতে গেলে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝে গেছি। তো আচ্ছা, যখন আমরা তাহলে এখান থেকে যখন সরে গেছি, তখন এইটা এবার প্রুফ করে দিই, প্রপোজিশনটা আমরা প্রুফ করে দিই। যে কি বলছে প্রপোজিশনটা? যে দেখো, এটা ভালো করে বোঝো, যে এভরি নেবারহুড ইফ x is a limit point of a, then every neighborhood of x contains infinitely many points of a। বোঝা গেল কি গেল না? বুঝেছো? এইটুকু বুঝেছো কি? মানে বেসিক্যালি কি বলতে চাইছি, যে আমি যদি x নিই, x এর অ্যারাউন্ডে যদি একটা নেবারহুড নিই, তাহলে এর মধ্যে অসংখ্য পয়েন্ট থাকবে। কার? এর। বুঝতে পারলে? অসংখ্য পয়েন্ট থাকবে এর, শুধুমাত্র একটা নয়, অসংখ্য। হ্যালো, হ্যাঁ বলছি স্যার, এ সেটের অসংখ্য পয়েন্ট থাকবে। হ্যাঁ 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 এবার প্রুফ দেখো, এটার প্রমাণ দেখো। এই প্রমাণটা আমরা ছবির মাধ্যমেই দেখিয়ে দিতে পারবো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশনটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। না না না, ওটা ডেফিনেশন একই থাকছে, ডেফিনেশনই থাকছে, এটা রেজাল্ট। যেমন ডেফিনেশনে বলছে যে if p is the limit point of any set S, then delta neighborhood of p minus p intersection S is equal to 5। তার মানে একটা অ্যাটলিস্ট আমরা এ পাচ্ছি, অ্যাটলিস্ট একটা পাবোই। আবার এইখানে স্যার, এইখানে বলছে যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আমরা পাচ্ছি। তো তাহলে তো অ্যাটলিস্ট একটা এ, তার অর্থ হয়তো অনেকগুলো এ থাকতে পারে না, অ্যাটলিস্ট এ মানে অনেকগুলো ব্যাপারটা কি, মানে একটা কমপক্ষে একটা, বেশি থাকতে পারে। হ্যাঁ মানে ভুল ডেফিনেশনে তো বলতে পারি যে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আমরা পাই। হ্যাঁ, তুমি ওটাকে ডেফিনেশন হিসেবে বলতেই পারো, হ্যাঁ তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আমি যদি ওটা নাও বলি তাহলেও কোনো ক্ষতি নেই, কারণ ওটা এটাকে ইমপ্লাই করছে। আচ্ছা, বুঝতে পারছো? দুটো দেখো, দুটো স্টেটমেন্ট, আমি p ইমপ্লাইজ q আর q ইমপ্লাইজ p, তার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। দুটোকে আলাদা ভাবে দেখলে হবে না, দুটোই একে অপরকে ইমপ্লাই করছে। দেখো এইটা তো বুঝতে পারছো, যদি ইনফাইনাইটলি মেনি থাকে তাহলে তো অ্যাট লিস্ট একটা তো পাবোই। একই ব্যাপার। তাহলে এইটা এই কথাটা হচ্ছে যে যেমন 4 থেকে বড় 8, হ্যাঁ তাহলে তো মানে 2 এর থেকে তো 8 বড় হবেই। হ্যাঁ ওটাই। তাহলে দেখো এইটা থেকে ওইটা
খুবই সহজ, এই দিক থেকে এই দিকটা খুবই সহজ। এবার আমরা দেখাবো যে যদি আমি ডেফিনেশনটা ধরি তাহলে এই রেজাল্ট এটাও হবে, কেন হবে সেটা এবার দেখাচ্ছি। এবার বলছে যে যদি সম্ভব হতো যে কোনো একটা নেবারহুডে তোমার ইনফাইনাইটলি পয়েন্টস নেই, ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, তাহলে আমি ধরো এইগুলো হচ্ছে ফাইনাইটলি পয়েন্টস, ওকে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। কটা পয়েন্ট লিখলাম? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে। কার? এগুলো হচ্ছে এ এর পয়েন্ট, আর এগুলো বাকি আর কোথাও এ এর পয়েন্ট নেই, বুঝেছো? এটা হচ্ছে আমার এক্স পয়েন্ট, এগুলো হচ্ছে তোমার এ এর পয়েন্ট। তার মানে এইটাকে ধরো A1, এটা A2, A3, A4 ডট ডট, এটা হচ্ছে AK, মানে এই কে খানা পয়েন্ট আছে এর ওই নেবারহুডে, বুঝেছো? এবার তুমি কনসিডার করো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার বুঝা গেছে স্যার। হ্যাঁ এবার আমরা যেটা করছি, এবার তুমি দেখো যে তাহলে এক্স এর কাছে সবচাইতে কাছের একটা পয়েন্ট আমি পাবোই, যেহেতু আমি ফাইনাইটলি মেনি পয়েন্ট দেখছি। তাহলে তাহলে এইটা হচ্ছে একটা, এইদিকে তোমার একটা আছে আর একটা হচ্ছে এইদিকে আছে, তাহলে এদের মধ্যে যেটা সবচেয়ে কাছের সেটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট পয়েন্ট হবে। আচ্ছা ধরে নিলাম আমি একটা পয়েন্ট এইটা, তাহলে এইটা পয়েন্ট হচ্ছে সবচেয়ে কাছের। তাহলে এইখান আমি যদি এবার তার মধ্যে থেকে দূরত্বটা এপসাইলনটা যদি এইটুকু নিই, তাহলে দেখো এইটুকু এপসাইলনের মধ্যে এর আর কোনো পয়েন্ট নেই এক্স ছাড়া, আছে? ওটা সব থেকে ক্ষুদ্রতম। আমি যদি ক্ষুদ্রতম ডিস্টেন্স নিই তাহলে ওর মধ্যে এর আর কোনো পয়েন্ট পাবো কি? পাবো না। তাহলে আমার ডেফিনেশনটা কি বলছিল? আমার ডেফিনেশনে বলছিল যে যে কোনো নেবারহুডে এর পয়েন্ট থাকতেই, একটা পয়েন্ট অ্যাট লিস্ট থাকবে। কিন্তু যদি আমরা দেখি যে এই নেবারহুডে ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, তাহলে এই নেবারহুডে একটাও পয়েন্ট পাবো না আদার দেন এক্স। এক্সটা এর এলিমেন্ট হতেও পারে, আমার সেটা তো আমি জানি না, কিন্তু এক্স ছাড়া ফাইনাইট সেটের কি লিমিট পয়েন্ট থাকে না? না, সেইটাই কারণ যে ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট থাকা সম্ভবই নয়, কারণ নেবারহুডে তো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস লাগবে, তোমার সেটে তো ফাইনাইট পয়েন্টস আছে। ঠিক স্যার, ওইদিকে স্যার ন্যাচারাল নাম্বারটাতে কোনো লিমিট পয়েন্ট থাকছে না। হ্যাঁ, তো এইটাকে আমরা যদি প্রুফ লিখতে চাই তাহলে কি লিখবো? যে সাপোজ হ্যাঁ এপসাইলন নেবারহুড, মানে সাপোজ x minus epsilon comma x plus epsilon contains only finitely many points of A, namely, মানে পয়েন্টগুলোকে আমি যদি নাম দিয়ে দিই তাহলে A1, A2 আপ টু AK, তাহলে এই কে খানা সংখ্যক এলিমেন্ট আছে, ঠিক আছে? এবার নাও কনসিডার ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ, দেখো কি থেকে মিনিমাম করব? এই ডিসটেন্স, দেখো এক্স থেকে পয়েন্টগুলোর ডিসটেন্স আমি দেখব, তার মধ্যে মিনিমাম নেব। তাহলে মড এক্স মাইনাস AI, যেখানে আই ভ্যালু 1 থেকে কে, 1 2 আপ টু কে, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে কি হবে যে নাও কনসিডার, এই যে ডেল্টা লিখলাম, তাহলে নাও এক্স মাইনাস ডেল্টা, এখানে আরো ছোট করে নাও, ডেল্টা বাই 2 করে নাও, তাহলে অবভিয়াসলি ডেল্টাটা পজিটিভ হবে, হ্যাঁ, কারণ এখানে ফাইনাইটলি মেনি, এবার প্রত্যেকটা হচ্ছে পজিটিভ সংখ্যা, ডিসটেন্স তো পজিটিভ না, দূরত্ব। তাহলে দেখো এই যে আমি এবার যদি আমি ডেল্টা বাই 2 করি, এই নেবারহুডটা কনসিডার করি, this contains no element of A other than X। বলো, বুঝতে পারলে ছবিটা? এবার ভাবো, ঠিক আছে? ছবিটার সঙ্গে মেলাতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এইটা তাহলে বোঝা গেল যে
প্রত্যেকটা নেবারহুডে অসংখ্য পয়েন্ট থাকতে হবে, তবেই লিমিট পয়েন্ট সম্ভব। তাহলে এখান থেকে করলারি হিসাবে আমরা বলতে পারছি যে নো মানে ফাইনাইট সেট cannot have any limit point. Okay, বোঝা গেল কি হলো না? হ্যাঁ স্যার বুঝে গেছি। এবার আমরা আসছি ওই রেজাল্টটাই যে if x is a limit point of a, then there exists a sequence subset of a, মানে sequence of a element such that xn converges to x. ওকে, এবার এটার প্রুফ, তাহলে প্রুফ কি? for epsilon গোলমাল আসছে। এই কার বাড়িতে স্যার মারা যাচ্ছে স্যার। যার বাড়িতে গোলমাল হচ্ছে সে মিউট করে দাও বা, ঠিক আছে? হ্যাঁ বাচ্চার আওয়াজ আসছে স্যার, ওটা মিউট করে দিলে ভালো। বাচ্চার আওয়াজ আসছে স্যার, ওটা মিউট। কার আসছে? যার আসছে সে শুধু মিউট করো, বাকিগুলো অন রাখো। প্রাণেশের আসছে। হ্যাঁ, স্যার প্রাণেশ আসছে, প্রাণেশ স্যারটা মিউট করে দিন। ও হয়তো মিউট অপারেট করতে, স্যার আপনি মিউট করে দিন। আমি এখান থেকে করতে পারবো কি? হ্যাঁ পারছি, দেখুন, হ্যাঁ হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাস। বাহ বাহ। হ্যাঁ হ্যাঁ, মানে অপারেট করতে ঠিক কতটা ইয়ে নাই, সেই জন্যই অসুবিধা হচ্ছে। নট রেসপন্ডিং দেখাচ্ছে কেন? একটু ওয়েট করতে হবে আমাদের। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো ফর এপসাইলন দিস epsilon equals to 1, x minus 1 x plus 1 contains infinitely many points of a, right? এটা বলতে পারি তো? হ্যালো, হ্যাঁ স্যার বলা যাবে। বলা যাবে, কারণ এখানে লিখে দিতে হবে যে বিকজ এ এক্স ইজ এ লিমিট পয়েন্ট, সো বাই ডেফিনেশন অফ, ওটাকে আমরা ডেফিনেশন হিসাবে নিতে পারি, ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকবে। আগের যে প্রপোজিশনটা আমরা করলাম, ঠিক তো? তাহলে টেক এনি ওয়ান অফ দেম অ্যাজ x1, তার মানে একটা পয়েন্ট নিলাম x1 যেখানে where x1 not equals to x, মানে x ছাড়া, দেখো অসংখ্য পয়েন্ট যেখানে আছে, তাহলে একটা তো x থাকতে পারে, x ও হতে পারে, তো x ছাড়া তাহলে অনেক আরো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস, তাদের মধ্যে থেকে আমি একটা পয়েন্ট নিলাম যেটাকে x1 নাম দিলাম, ঠিক আছে? তাহলে এবার ছবিটা আঁকো, হলো? তাহলে এইটা ছিল ধরো x, এইটা ধরো 1, এইটুকু এতটা হচ্ছে 1, তাহলে এর মাঝে আমি একটা পয়েন্ট x পাবোই, সেই পয়েন্টটাকে নাম দিলাম x1, তাহলে এটা ধরো x1 হলো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার কি করছি? নাও টেক এপসাইলন ইকুয়ালস টু হাফ, তার মানে আমি এবার লেন্থটা কমিয়ে দিলাম এখান থেকে এত দূর। ওকে, তাহলে x minus half x plus half also contains infinitely many points, right? পাবো তো? তার মানে এর মাঝেও x এর ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকবে, ঠিক? সো
So definitely one of them is different from x and x1. তাহলে x আর x1 ছাড়া বাকি একটা পয়েন্ট তো পাবোই, ঠিক আছে? কল ইট x2। তার মানে আমি কি করছি, এদের মাঝে একটা পয়েন্ট নিচ্ছি যেটাকে নাম দিচ্ছি x2, যেটা x1 থেকে আলাদা। বোঝা গেল? তার মানে আমরা কি পেলাম, x2 not equals to x1, x2 not equals to x, এই জিনিসগুলো আমরা পেলাম। এটা অতটা দরকার নেই, বাট এটা ইম্পর্টেন্ট হলো। তাহলে একই রকম ভাবে এবার যদি আমি এপসাইলন ভ্যালু যদি 1/3 করি, তাহলে সেখান থেকেও আমি একটা পয়েন্ট পাবো x3, যেটা কিনা x2 এর সঙ্গে না সমান, x3টা x1 এর সঙ্গে সমান না, আগের সবগুলো থেকে আলাদা। হ্যালো, হ্যাঁ স্যার। ও চিল্লামিলি হচ্ছিল তো, মনে হচ্ছে তোমরা ভালো রেসপন্স করছো। এখন চিল্লামিলি হচ্ছে না, ভাবছি তোমরা শুনতেই পাচ্ছ কিনা। না স্যার, ঠিক আছে। শোনা এত যাচ্ছে শান্ত হয়ে গেছে তো, ওই জন্য মনে হচ্ছে আমার। যাই হোক, ওটা অনলাইনে স্যার বাইরের থেকে আওয়াজ আসতেছিল, আর ও হ্যাঁ। হয়তো অপারেট ঠিক করতে। হ্যাঁ, ওকে আমরা জোর করে কিন্তু ওর মুখ বন্ধ করে দিয়েছি, এটা কিন্তু ঠিক নয়। মানে না স্যার, ও ওপেনিং করতে পারবে, ও টাচ করলে ওপেনিং করতে পারবে। ও ফ্রিডম অফ কিন্তু এক্সপ্রেশনের ঘটনা একটা হচ্ছে, কিন্তু ও ওপেনিং এখন জিনিসটা ওপেনিং ও করতে ঠিক হয়তো বুঝতে পারছে, ওটা টাচ করলেই পারবে, মানে ওখানে মিউটের ওখানে টাচ করলে ও সব শুনতে পাচ্ছি তো স্যার আমাদের কথাবার্তা। হ্যাঁ, আমাদের কথাবার্তা সবাই শুনতে পাচ্ছে। ওকে বলো। হ্যাঁ, এই শুন পূর্ণেশ, তুমি এক কাজ করো, যদি তোমার কিছু বলতে হয় হ্যালো প্রাণেশ, তুমি কিন্তু চ্যাটে লিখতে পারো কিছু। হ্যাঁ, এই যে চ্যাট বলে একটা ভাই, অপশন আছে, দেখো ডান দিকে, না হলে মাইক্রোফোনটা অফ, অন করে দাও। মাইক্রোফোনটার ওখানে টাচ করলে আচ্ছা দাঁড়াও, আমি মাইক্রোফোনটা ওকে অন অন করে দেখুন না। এই কি বলছে, ইউ ক্যানট আনমিউট। এ বাবা, হ্যাঁ আমাকে আনমিউট করতে দিচ্ছে না। আমাকে মিউট করতে দিচ্ছে কিন্তু আনমিউট করতে দিচ্ছে না। ঠিক আছে, আনমিউট ওকে নিজেই করতে হবে। ও দেখো আমি এখানে চাপছি, ও কিন্তু যদি স্যার ওই স্ক্রিনটার কাছে হাত দেয় না, হ্যাঁ, তাহলে স্যার দেখুন অপশনটা চলে আসবে, ওইটা একটু কিন্তু স্যার নতুন তো, ওই জন্য অসুবিধা হচ্ছে। না নেব এই তো অল্প স্ক্রিনটা টাচ করতে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ও বেরিয়েই গেল তোমাদের জন্য, ও বেরিয়ে গেল। দূর, মানে না, ও অপারেট হয়তো ঠিকঠাক করতে বুঝতে পারছে না, তখন সেইটা হ্যাঁ, কোনটা চাপতে গিয়ে কোনটা চেপে দিল, পুরো কেটে গেল। সেই তখন বেরিয়ে গেছে, আবার ঢুকবে এখনই। হ্যাঁ, এই তো। হুম, এই তো এসছে। বাচ্চাগুলো আর কোলাহল করছে না। ওকে, ঠিকই আছে তাহলে। সে কি, সবাই যে এরকম করে বেরিয়ে যাচ্ছ? কি প্রবলেম হচ্ছে রে? স্যার